শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তো হনুমান জয়ন্তী। না বাবা, তোকে কিছু না, তুই পর। তাই ছেলেও বলছে, আমরা সবাই, ছেলেই বেশি বলছে, মা আজকে নিরামিষ করো, আজকে উল্টোপাল্টা কিছু করো না। যার জানোই তো আমার ছেলে একটু ঠাকুর ঠাকুর ভক্তি বেশি। আমি তাহলে ঠিক আছে, তাহলে নিরামিষই করি। তাই কী করবো, দুপুরবেলা ভাত তো করতেই হবে। ভাতের সঙ্গে একটুখানি দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো, বুঝলে? একটু আলু সেদ্ধ দেবো, আর বেগুনি করব, আর মোচা কেটেছি, মোচা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেখানে মোচাগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম, আর করাই হয়নি সময়ের জন্য। বাড়িতেই থাকছি না, এই মঙ্গলবার, ওই সেই অনেক হেনা তেনা অনেক কিছু। যাই হোক, মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু মোচাটা করবো না, সেদ্ধ করে রেখে দিয়েছি, নাহলে মোচাটা নষ্ট হয়ে যেত। করবো, ওই সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা কালকে করবো। কারণ বৃহস্পতিবার দিনে বলে মোচা খায় না, ওই জন্য আর করবো না, সেদ্ধ করে রেখে দিলাম। করবো, যে আলুর দম করছি এখন, রাত্রেবেলা আলুর দম, আর যা হোক, রুটি হোক, পরোটা হোক, যা হোক, ওই রাত্রেবেলা খেয়ে নেবো। আর দুপুরবেলায় যদি কেউ খায়, একটু খাবে, ওই জন্য আলুর দমটা করে রাখবো। ভাত করব, তারপরে এখন থেকে একটু ওই যে ডাল সেদ্ধ, একটুখানি মুগ ডাল সেদ্ধ দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক নেই। বেগুনি করব, ঠিক আছে, আর আলু সেদ্ধ দেবো, ঘি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে খাওয়া হয়ে যাবে, একবেলার তো ব্যাপার। এই জন্য আর আজকে বেশি একটা রান্না নেই। তার মধ্যে আমি এখন, ছেলে পড়ছে, নাহলে আমার হয়ে যেত। এসিটা পরিষ্কার করব, এসির ওগুলোকে তুলে নোংরাগুলোকে সব পরিষ্কার করতে হবে, বুঝলে? আজ আলুটা কেটে নিই, ছেলে পড়ছে, পড়ুক একটু, তারপরে ওগুলোকে পরিষ্কার করব। কালকেও ছিলাম না, কালকেও গেছিলাম নিমন্ত্রণে খেতে, ঠিক মতন হয়নি। সকালবেলা কী করব, পরোটা করলাম, আর গুড় দিয়ে আমার বর খেয়ে চলে গেছে। আমরাও খেয়ে নিয়েছি, আমরা রুটি খেয়েছি, আমার ভালো লাগে না পরোটা খেতে, তুমি একটু অম্বল অম্বল হয়। এখন এগুলি আলুদমটা, আলুগুলো কাটতে বসে দিয়েছি, কাটছি আর কি। আলুদমটা করে রেখে দিলে রাত্রেবেলা তাড়াতাড়ি ঝামেলাটা মুক্ত। হয়েছে ব্যাপার, বেশি একটা করবো না। ঘরে মটর আছে, কাবলি ছোলা আছে, আজকে যদি না থাকতো ওইটা, তাহলে আজকে ওটা করতাম। আর ঘুগনি, কাবলি ছোলা, এগুলো একটুখানি একটু পেঁয়াজ রসুন না দিলে ঠিক ভালো লাগে না, ওই জন্য আর করাও হলো না। ঠিক আছে, আলুর দমটাই করে নিই। ওই জন্য দেখো, আলুটা এত ভালো আলু, মাঝখান থেকে কীরকম দাগ বসে গেছে। দেখো, বসে পড়লাম আলুগুলো কাটতে। আলু কাটতে তো অনেকক্ষণ সময় লাগবে। প্রথমে আমি ভেবেছিলাম মোজাটা করবো না, সেদ্ধ করে রেখে দেবো, তোমাদের সামনে তো বললাম। কিন্তু তারপরে ভাবলাম যে এই বলে যে মঙ্গলবার খেতে নেই, একজন বলে বৃহস্পতিবার খেতে নেই। যদি প্রতি সপ্তাহে যদি এই বলে এ খেতে নেই, ওই খেতে নেই, এই দিন খেতে নেই, ওই দিন খেতে নেই, তাহলে কবে আর খাবো? ওই মঙ্গলবারটা জানি, ওই জন্য মঙ্গলবারটা খাই না। কিন্তু আজকে ভেবেছিলাম করে রেখে দেবো, তারপর ভাবলাম না, থাক, পুরোটা রান্না করে রেখে দিই। প্রথমে তো ভেবেছিলাম যে সেদ্ধ করে রেখে দেবো, কিন্তু আবার মানে দূর, অত মানলে হয় না, সব কিছু মানলে হয় না, মনের ভক্তি হচ্ছে আসল ভক্তি। তাই জন্য কী করলাম, আমি মোচাটা আজকে পুরোপুরি রান্নাই করে ফেলেছি। রেখে দিলে আবার নষ্ট, ঠিক আছে, ভালো করেছি করে রেখেছি, কেননা কালকে আবার নাও থাকতে পারি। আমার বরের কালকে অফিস ছুটি আছে, এসেই বলেছে, অফিস থেকে এসে বলছে কালকে ছুটি, ওই যে গুড ফ্রাইডে, ওই জন্য ছুটি আছে বলে, ওই জন্য আমি তাহলে ভালোই হয়েছে, তাহলে করে রেখে দিয়েছি। জানি আমার একটু দেরি হয়েছে, কিন্তু করে রেখে দিয়েছি। এই যে মোচাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, প্রেশারে আমি দিয়েছিলাম, একদম নরম, পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো। আর আমি ঝিরি করে কাটি তো, বেশিক্ষণ লাগে না। যাই হোক, ওগুলো হয়ে গেছে। এবার ছেলে বলছে, মা মোচা খাবো, আমি কিচ্ছু হবে না, ও খেয়ে নে, কি ওই মানলে অনেক কিছু। কারণ আমি জানি মঙ্গলবার খেতে নেই, এখন আবার শুনছি যে বৃহস্পতিবার খেতে নেই। আরে মুশকিল, সব দিনে যদি না খাই তাহলে কী করে হবে?
দেখুন পোড়া এই দিন খেতে নেই ওই দিন খেতে নেই, ঠিক আছে, সব কিছুর দেখেছি একটা নিয়ম, মানুষই নিয়ম বার করে আর কিছুই না। কোনো ঠাকুর দেবতা এখানে এসে নিয়ম বার করে না, মানুষই সব এগুলো নিয়ম বার করে মানুষের সুবিধার জন্য। চলো এবার তো ওইগুলো মোচাগুলো সেদ্ধটা করে রেখে দিয়েছি, এবার আলুগুলো কেটেছি, আলুর দমটা আগে করব, তারপরে মোচাটা করব, তারপরে করব বেগুনিটা। এই জন্য সব আগে কাটা হয়ে গেছে, আমি কেটে রাখলে না আমার পরপর সুবিধা হয় করতে, বুঝতে তো পারছি একা হাতে করি, ওই জন্য আমি সবগুলো আগে নিজে কেটে নিই, কেটে টেটে তারপরে কাজগুলো করি, ঠিক আছে। এইগুলো করছি। এদিকে তো দিদির মেয়েকে একটু মাঝখানে ফোন করেছিলাম, মেয়েটা একবারের জন্য আমার বাড়িতে আসতে পারলো না, একবারের জন্য আসতে পারলো না, কারণ ভাইয়ের পরীক্ষা, ভাইয়ের সামনের পরীক্ষা, ওই জন্য না ঠিক মতন ফোন করছে না, মানে আসছে এখানে, বলছে না তোকে আমি ফোন করি না, কারণ তোর পরীক্ষা আছে, ফোন করলে তোর ডিস্টার্ব হবে, তোর পড়ার ক্ষতি হবে। ওইটুকু এক সপ্তাহের জন্য মেয়েটা এসছে, কি বলবো বলো, যে একটুখানি আসবে এখানে সেটাও আসতে পারলো না মেয়েটা, ছেলেটাও আমার যেতে পারছে না, না আমি যেতে পারছি, কি করব, সব কিছু মেনে নিতে হচ্ছে। মেয়েটা এমন সময় আসলো না, না একটু ঠিক মতন যেতে পারছি না সময় দিতে পারছি, তাই ফোন করে যে এইটুকুনি কথা হয়, আবার বল কি ভাই রাখ এবার ফোন, তুই পড়, এই কথা, এ একদমই ফোন করে না, জানে ভাইয়ের ডিস্টার্ব হবে, একদম না, বলছে আগে তোর পরীক্ষাটা শেষ হয়ে যাক, নিট পরীক্ষা, তারপরে আমি তোকে ফোন করবো। তখন ছেলে বলছে বলে তুমি এমন সময় আসলে না একটু ঠিক মতন যেতে পারছি না থাকতে পারছি, আমার দিদির মেয়ে হেসে দিয়েছে ওর জন্য। আমি কিছু করার নেই বাবা, আর কি করা যাবে, দিদিরও তো মন মানে না, এতদিন বাইরে থাকে, একটু তো ইচ্ছা হয় বাড়িতে আসা, এই যে যাবে আবার মনে হয় জুন জুলাই মাসে আসবে, বুঝতে পেরেছো, মে জুন, জুন কি জুলাইয়ের মাসের মধ্যে আসবে, এখন আর এর মধ্যে আসবে না। আর আমাদের এখানে তো শকুন্তলা কালীবাড়ি পুজোই হয় প্রত্যেক মানে বৈশাখ মাসে, তোমরা তো জানোই, কিন্তু এবছর মেয়েটা থাকতে পারবে না, এটাই একটা খারাপ লাগে, কারণ প্রতি বছর আমরা মা যখন আসে মন্দিরে তখন আমরা সবাই যাই, সবাই যাই, গিয়ে করি, মানে মাকে দর্শন করে আসি, কিন্তু এবার আর মেয়েটা থাকবে না। আমি বলেছিলাম তুমি আসতে পারবি, বলে না রে মাসি এখন আর আসতে পারবো না, এই তো এসে গেলাম, আবার ছুটি পাই তারপরে, এই জন্য মেয়েটা আর আসতেও পারবে না, খারাপ লাগে, সবাই মিলে যাব, মেয়েটা থাকবে না, কারণ গত বছরও ছিল, এই বছর আর থাকবে না, এমনকি ওর জন্মদিন এই 28 মে মাসেই ওর জন্মদিনও মেয়েটা এখানে থাকবে না, যদিও আগের বছরও থাকতে পারেনি, এই বছরও থাকতে পারবে না, কী করা যাবে, পরের অফিস চাকরি করলে এরকমই হয়, আর কিচ্ছু করার নেই। তো যাই হোক দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, এবার আলুর দম করবো, আলুর দমটা করে নিই, তার মধ্যে যা গরম পড়েছে আজকে, বিশাল গরম, বিশাল গরম, মানে থাকতে পারছি না গরমে, রান্না করব কি, প্রচণ্ড গরম লাগছে। দেখো হয়ে গেল, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, মোচার তরকারিও করে ফেললাম, মোচাও হয়ে গেছে, এখন আলুর দমটা করছি, বুঝতে পেরেছো, আলুর দমটা করে রেখে দেবো, ওবেলার জন্য হয়ে যাবে, আর মোচাটা করেই ফেললাম, ধর থাক, আর রেখে কোনো লাভ নেই, সেদ্ধ করে একবারে করে নিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই যে মোচা হয়ে গেছে, দেখো কতটা মোচা হয়েছে, এই যে কী সুন্দর, নারকেল কুড়িয়ে দিয়েছি, নারকেল একদম কুড়িয়ে টুড়িয়ে দিয়েছি, আবার মোচা করেছিলাম পুরো তিতো হয়েছিল, মুখে দিয়ে দেখিনি, কাঁচকলার মনে মোচা দিয়েছিল, পুরো তিতো, খেতে পাচ্ছি না, পুরো তিতো, সব নিয়ে ফেলে দিলাম, এত সুন্দর করেছে, আজকের জন্য আগেই দেখে নিয়েছি মুখে দিয়ে তিতো কিনা, তারপর দেখছি না, জানি না পরে কি আছে। না আলুর দম হয়ে গেছে, মশলা কষানো, চলো এটা নামিয়ে এবার বেসন একটু গুলি বেগুনি করবো, হয়ে গেছে, একটুখানি ফুটু, কাশ্মীরি কসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস, একটু আলুটা ফুটুক, ব্যাস হয়ে যাবে, অল্প করে করেছি, বেশি একটা করে দিই রাত্রের জন্য, আমার ছেলে আমার বড়ই বেশি ভালো খায়, আমার একটু হলেই হলো। চলো ঢাকা দিই, বুঝলে, এবারে সব নাম বেসনটা গুলে রাখি, এটা হোক ফুটো,
অনেকগুলো বেগুন কেটে রেখে দিয়েছি। হচ্ছে হোক, এটা করে ঘরটাগুলো আজকে ভাবছিলাম এসিটা পরিষ্কার করবো। ছেলে পড়লে ওখান থেকে ওঠানো যায় এই গরমের মধ্যে? বাইরে গিয়ে কী করবো? বাইরে টেবিল ফ্যান আছে, থাক ইয়ে করি। ওই যে কালকে করবো, কালকে দাদা বাড়িতে নিমন্ত্রণ আছে, কালকেই করবো। ওই জন্য আজকে আর করলাম না, থাক। খাবার তোলার একটা কৌটার মধ্যে ঢালতে হবে। একটু কর্নফ্লাওয়ার দেবো। চলো এটা করে নিই, তারপর আবার আসছি। দেখো স্নান হয়ে গেল, ছেলে ঠাকুরকে পুজো দিচ্ছে, আমি এ ফাঁকে বেগুনিটা করে নিচ্ছি। এই যে কিছুটা বেগুনি এখানে হয়েছে, আর কিছুটা হচ্ছে, আর কিছুটা এখনও এখানে বাকি রয়েছে, বুঝলে? এখনও বাকি রয়েছে, তাই যে করছি এখন। ছেলে পুজো দিতে দিতে একটু দেরি হবে, বসেছে অনেকক্ষণ, হয়ে যাবে এখনই। এবার তাই সেই সময়ের মধ্যে আমি একটুখানি এটা করে নিচ্ছি। দেখলে এটা ভেজে নিচ্ছে, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, এখন খালি এটা ভাজছি, একদম গরম গরম ভাজছি। ছেলে উঠলে ছেলেকে খেতে দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, একটুখানি বাকি রয়েছে, এইটুকুনি করে নিলে হয়ে যাবে। আর যদি লাগে তো নেবো, তা নাহলে এটা এখনই রেখে দেবো, কালকে সকালবেলা আমার বর খেয়ে যেতে পারবে। গরম গরম ভেজে দেবে, সবই আছে, বেসন গোলা টোলা, দেখছি কি করা যায়। যদি লাগে তো নেবো, নাহলে থাক, আর দুটো ভেজে নেবো, ব্যাস, বুঝলে? উফ, সকাল থেকে চলছে। কালকে আরামে ছিলাম, কালকে কোনো রান্না বান্না করতে হয়নি, নিমন্ত্রণ খেতে গেছিলাম, গিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছি পাক পেরে, সব খেয়ে দিয়ে চলে আসলাম, কার কোনো আচরণ লাগলাম না। এখন করতে হবে কতদিন, সবসময় তো চলে না, বাড়িতে তো রান্না করতে হবে। করে নিচ্ছি, হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও ভাজা হয়ে গেল। আর দুটো করে নিই, আর দুটো করে নিই।
একটুখানি থাক, ওইটুকুনি কালকে আমার বড় হয়ে যাবে। ছেলে আর কিছুটা বাকি আছে পুজো দেওয়া, ওর হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আমার হয়ে গেছে এমনি করা। কি গরম বাবা, দুপুরবেলাটা মানে সূর্য জানি মাথার সামনে চলে এসছে, এত রোদ বাইরে। ছাদে তো এখন পাড়া দিতেই পাচ্ছি না, খালি পায়ে হাঁটাই যাচ্ছে না ছাদে, এত আমার ঘরের উপরটায় বেশি রোদ। ওই পাশটা আমার শাশুড়ির পাশটা অত রোদ নেই, রোদটা সব এই পাশটায়। শীতকালে এখানে কোনো রোদ নেই, গরমকালে যা রোদ মারাত্মক লেভেলে। জানলা টালনা সব বন্ধ করে দিয়েছি সব। উফ, মারাত্মক লেভেলের গরম, তেমন তো কিছুই না, সবে চৈত্র মাস, কত রোদ। ছেলের হলেই তারপরে খাবো। সকালবেলা একখানা রুটি খেয়েছি তো, পাচ্ছি না, খিদেও পেয়ে গেছে। আমার ছেলেটাও কিছু খায়নি। ঠিক আছে, চলো খেয়ে আসুক পুজো দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো কি ঘুমিয়েছি, তবুও জানি ঘুম হচ্ছে না। জানলাটাও ঠিক করে আটকাতে পারে না। এই ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ছেলে সন্ধ্যাবাতিটা দিয়ে দিল। আমার পিঠের এতটা ব্যথা যন্ত্রণা, আমি ঘুমাতে পারছি না ঠিক মতো রাতের বেলা। আর এদিকে দিনের বেলা কি ঘুম পাচ্ছে, কি ব্যথা কে জানে, এত কি জানে, হাতটা দিয়ে আমি করতে পারছি না, এত ব্যথা, বুঝলে। যাই হোক, ছেলে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। এবার আমি জল আসলে জলগুলো ভরবো। কী গরম লাগছে গো, কী গরম পড়েছে। দুপুরবেলায় এসি চালিয়েছি, তারপরে দেখছি কী ঠান্ডা, তারপরে আবার বন্ধ করে দিয়েছি। গলা মলাগুলো সব ব্যথা হচ্ছে। জল টলগুলো ভরবো, জল আসেনি এখনও, জল আসলে তবে জলগুলো ভরবো। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, বিকালের পর থেকে কোনো কাজ ছিল না। ছেলে একটু সন্ধ্যাবাতি রাতে দিয়ে দিল তো সব, ওই জন্য এবার কাজ আছে জল টলগুলো ভরা। রাতেবেলা আবার ইয়ে করতে হবে, আটা মাখতে হবে, বুঝলে। আলুর দম করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম গরম গরম। এই দেখো, একদম অল্প করে পুরো আলুর দম কষা একদম করে রেখেছি। আমার বড় সকালবেলা রুটি খেয়ে গেছে, পরোটা খেয়ে গেছে, রাতেরবেলা এসে একটুখানি খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে করতে হবে। ঠিক আছে, তাকে ভালো রাখলে আমরাও ভালো থাকবো, তাই না? তার শরীর ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমি সবসময় মনে রাখি এটাই। চলো, এখন কোনো কাজ নেই, জল আসুক, তারপরে ছেলে উঠে গেছিলো। মনে পড়তে বসে নিয়ে পড়তে বসবে, একটু 7:30 বাজবে এখনই, 7:30 বাজলে তারপরে বলবো। ঠিক আছে, আমার কোনো কাজ নেই, চোখ মুখ খুলে গেছে, মানে আরও ঘুমাই বসে বসে, এরকম মনে হচ্ছে, এতটাই ঘুম চোখের মধ্যে আমার। ঠিক আছে, চলো, পাখা চলছে ওপর। দেখো, পরোটা হবে, লুচি হবে, আর রুটি হবে। আমার বরের পরোটা, আমার শাশুড়ির রুটি, আমার ছেলের হচ্ছে লুচি। 3 রকম এখন করতে হচ্ছে, যে ময়দা মেখে রেখে দিয়েছি এই গরমের মধ্যে। বলো, এইটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, এক খাবার খেলে হয়ে যায়। আলুর দম করে রেখেছিলাম, আমার ছেলের তো হবে না, আমার ছেলেকে একটু লুচি করে দাও। কি বলবো বলো, এখন সব বসেছি। বুঝেছ, বেলে নিয়ে এখন সব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বুঝলে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। কালকে মনে হয় আমার বড় অফিস ছুটি থাকতে পারে, জানি না, যদি ছুটি থাকে একটু যেতে হবে, বাইরে বেরোবো, মানে একটু দরকারে আছে কেনাকাটির। ঠিক আছে, চলো, ছেলে পড়ছে, এই জন্য আমি বাইরে চলে আসলাম। আর ইয়ে কী আমি বলছিলাম, ভেবেছিলাম সকালবেলা, ওই দুপুরবেলা ভাত করেছিলাম, ভাত একটুখানি ছিল, ভেবেছিলাম ভাত খেয়ে নিই,
ভালো লাগে না আমার রুটি রুটি কিচ্ছু খেতে। আমি ভাবলাম দূর আবার আমার একার জন্য ভাত মোচা। আমার বর বলে কি তুমি মোচা করে ফেলেছো? আমি যে হ্যাঁ করেছি তো। বলে বৃহস্পতিবার আমি দূর ছাড়ো তো, মানলে অনেক কিছু, না মানলে কিছুই না, মঙ্গলবার খাই না আমি জানি। এবার এক একদিন এক একটা নিয়ম বলে তাহলে কোনো দিনও খাওয়া যাবে না, ওই জন্য করে ফেলেছি। তো ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।